আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছি। আজকে আপনাদের সামনে আমি নিয়ে আসলাম হলো টয়োটা CHR হাইব্রিড এডিশনের 2015 মডেলের একটি গাড়ি। আজকের এই গাড়িটির প্রবলেমটা একটু জটিল বলতে এই গাড়িটি আমাদের কাছে শুরু থেকেই সার্ভিস করানো হয়। তো আজকে বেশ কিছুদিন যাবৎ এই গাড়িটির কমপ্লেন আসতেছে, এটা রেডিয়েটারের যে পানিটা আছে পানিটা থাকে না। এই পানিটা অনেকটা পরিমাণে শুকিয়ে যায়, প্রায় 1.5-2 লিটার পানি লাগে। আর হঠাৎ গাড়ির ইঞ্জিনটা হিট হয়ে যায় এবং হিটের কাঁটাটা হাইয়ে চলে যায়। হ্যাঁ, এর পাশাপাশি হলো আপনার আবার দেখা যায় আপনি 1-150 কিলোমিটার চালাচ্ছেন, কোনো ইস্যু আসতেছে না, দেন আবার এরকম হচ্ছে। ঠিক আছে, দেখা যায় অনেক সময় 30-40 কিলোমিটারের ভিতরেও হচ্ছে, 10 কিলোমিটারের ভিতরেও হচ্ছে, আবার দেখা যায় 150 কিলোমিটার চালাচ্ছেন তাও হচ্ছে না। বিষয়টা হলো এরকম একটা ইস্যু হইতেছে এই গাড়িটির। তো এখন যেই জিনিসটা হলো, আমরা এই গাড়িটি আসার পর আমরা এই গাড়িটি দেখলাম এবং দেখে আপনাদেরকে চিন্তা করলাম যে আপনাদেরকে একটু দেখাই যে অ্যাকচুয়ালি এই গাড়িটার অসুবিধাগুলো কী আমরা আসলে ফাইন্ড করতে পারতেছি। তো চলুন এই বিষয়টা আজকে আপনাদেরকে আমরা ইনশাআল্লাহ তাআলা তুলে ধরি। গাড়িটা আমি আপনাদেরকে ফার্স্টে গাড়িটা ডায়াগনোসিস করব, দেন ডায়াগনোসিস করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেন তারপরে এটার কিলোমিটার দেখলে অবাক হবেন আপনারা, 1,97,374 কিলোমিটার, মাশাআল্লাহ, অ্যারাউন্ড প্রায় 2 লক্ষ কিলোমিটার। তো আমি ফার্স্ট থেকে এটাকে স্টার্ট করলাম। পজিশন আপনারা দেখতেছেন নর্মাল, ওভারঅল সব কিছুই নর্মাল। দেন এটাতে কোনো ম্যালফাংশন, কোনো নো মেসেজ, কোনো ওয়ার্নিং কোনো মেসেজ নাই এখানে। ওভারঅল সব নর্মাল, পজিশনও নর্মাল। কিন্তু আপনার এই যে হিটের যে টেম্পারেচারের যেই মিডলে এখন দেখতেছেন আপনারা, এটা হাইয়ে চলে যায়, এইচে চলে যায়। হ্যাঁ, আর হলো গাড়িতে কিছু ম্যালফাংশন আসে। এর পাশাপাশি হলো পানি শুকিয়ে যায়, হ্যাঁ, পানিই থাকতেছে না, এরকম একটা বিষয়। তো আমরা ফার্স্টে এটাকে ডায়াগনোসিস করে নেই, তারপর আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো আমরা ফার্স্টে স্ক্যান করে নিচ্ছি অ্যাকচুয়ালি কোনো ত্রুটি আছে কিনা। হ্যাঁ, রেড সিং আসছে 4টা। ফাইন্ড ফল্ট কোড 4, এটা হলো আপনার ECM, ইঞ্জিন কন্ট্রোল মডিউলে রেড সিগন্যাল আসছে। এখন এটা ডায়াগনোসিস হচ্ছে, গাড়ি স্টার্টে আছে, রেডি পজিশনে, ইভিতে। তো আপনারা দেখতেছেন এখন এটি স্ক্যানিং 70-73%, 76% হয়ে গেছে। আসলে টয়োটা গাড়িগুলো স্ক্যান হয়, লেটেস্ট গাড়িগুলো খুবই দ্রুত হয়। নিশান এবং হুন্ডা গাড়িগুলো স্ক্যান হইতে অনেক টাইম নেয়, প্রচুর পরিমাণে একটা সময় নেয়। তো আমাদের এখানে স্ক্যানিং করা কমপ্লিট। আপনারা দেখতেছেন এখানের ভিতরে কিছু ট্রাভেল কোড আসছে। তার ভিতরে ইঞ্জিন কুলেন্ট বাইপাস ভ্যালভ অ্যাকচুয়েটর স্টক ওপেন, ইঞ্জিন কুলেন্ট বাইপাস ভ্যালভ স্টক ওপেন, ইঞ্জিন কুলেন্ট পাম্প ওভার রেভলিউশন, ইঞ্জিন কুলেন্ট পাম্প ওভার রেভলিউশন। এটা আপনাদেরকে আমি এটা তো দেখালাম, তো আশা করি আপনারা দেখতে পারছেন। এটা বন্ধ করে দেই, বন্ধ করে ইগনিশন সুইচটা দিয়ে নিলাম। তো আমাদের বেসিক কিছু জিনিস চেক আপ আছে, তা আমরা এখন করব। তার ভিতরে আমরা ফার্স্টে ইঞ্জিনে চলে গেলাম। এখন আমরা এগুলো কিছু বেসিক জিনিস চেক করব। তার ভিতরে ইঞ্জিন কুলেন্ট ওয়াটার পাম্প, যেটা আপনি দেখতেছেন খুবই অবস্থা বাজে হয়ে রয়েছে, এখানে দেখেন অবস্থা। তো এটাকে আগে ফার্স্টে আমরা এটাকে টেস্ট করব।
সার্কুলেশন নাই, এটা সার্কুলেশন থাকার কথা ছিল, এটা সার্কুলেশন নাই, এটা সার্কুলেশন নাই। আচ্ছা, এটা গেল। এখন আমরা চেক করব হলো ইঞ্জিন কুলিং ফ্যান। লো পজিশনে নাই, হাই পজিশনে চলতেছে, এটা চলতেছে, কিন্তু এটা চলতেছে না, এটা বন্ধ আছে, এটা চলতেছে। এটা চলতেছে কিন্তু এটা চলতেছে না, এটা টোটালি স্টপ। দেখে একটা কিছু দাও তো, একটা গুডি হ্যান্ডেল দাও। এটা কিন্তু চলতেছে, হ্যাঁ, দেখেন ও টোকা দিলে ঘুরতেছে কিন্তু এই যে দেখেন ও এখন ঘুরতেছে, খুবই স্লো। তো অফ করলাম, দুইটাই অফ হইল। আবার অন করলাম, এটা অন হয়েছে, এটা অন হয়নি। ঠিক আছে, তো আমরা এটার এই দুইটা প্রবলেম পাইলাম। এর পাশাপাশি এটার বাইপাস ভ্যালভ টেস্ট করব, ওভারঅল সব চেক করবো ইনশাআল্লাহ তাআলা, এবং চেক করে এটার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব গাড়িটা কমপ্লিট করা পর্যন্ত। তো আশা করি আপনারা এগুলো দেখেও বুঝতে পারছেন যে আমরা মোটামুটি এটাকে ফাইন করতে পারছি, এবং আল্লাহর রহমতে আমরা এগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেষ করে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।